বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসটি পরিচালনা করছি আমি আকলিমা, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আজকে ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস এটি। তো প্রথম অধ্যায় থেকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কোরআনের পরিচিতি এবং এর মাহাত্ম্য এবং ফজিলত। কোরআন পরিচিতি। আল কোরআন হলো মহান আল্লাহ তাআলার কালাম বা সুমহান বাণী। আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ হলো এই আল কোরআন এবং যাতে রয়েছে মানব জীবন পরিচালনার সুস্পষ্ট দিক নির্দেশনা ও জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। সকল মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ প্রদর্শক হচ্ছে এই আল কোরআন। তো কোরআন সৃষ্টির স্রষ্টার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যম হলো এই আল কোরআন। জীবন সমস্যার নিখুঁত সমাধান এবং সত্য সুন্দর ও প্রত্যাশা পূরণের এই মূর্ত প্রতীক হলো কোরআনুল করিম। কোরআন শব্দটি উৎপত্তিগত অর্থ হচ্ছে আবৃত্তি, পাঠ, সমন্বয়, সংগ্রহ, একত্র সন্নিবেশ, জমা করা ইত্যাদি। কোরআন শব্দের মূল ধাতু কারুন বা কিরাতুন অথবা কানুন। তো কারুন ধাতু থেকে শব্দটির উৎপত্তি হলে কোরআন শব্দের অর্থ দাঁড়ায় আবৃত্তি করা, পাঠ করা, অধ্যয়ন করা ইত্যাদি। তো যাবতীয় ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ পাঠ্যপুস্তকের মধ্যে সর্বাধিক পঠিত এবং আবৃত্তিশীল গ্রন্থ হচ্ছে এই আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু এই কোরআন লাভ করেছেন পড়া এবং আবৃত্তির মাধ্যমে। এবং এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সানকুরিকু ফালা তানসা। অর্থ হচ্ছে আমি তোমাকে অর্থাৎ হে মুহাম্মদ পাঠ করাবো, ফলে তুমি বিস্মৃত হবেন। সূরা আলাক আয়াত হচ্ছে 6। তো ইমাম রাগিব ইস্পাহানি আল মুফরাদাত গ্রন্থে বলেন, কুরআন শব্দটি কারউন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো একত্র করা, সন্নিবেশ করা, জমা করা ইত্যাদি। তো মহান আল্লাহ সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে বিশেষ করে এই গ্রন্থকে কুরআন নামে অভিহিত করেছেন। এজন্য যে মূলত এই গ্রন্থে সকল আসমানি গ্রন্থে বর্ণিত তথ্য এবং বিষয়সমূহ একত্রে কি হয়েছে, সন্নিবেশিত হয়েছে। তো কুরআন শব্দটি কারনুন মূল ধাতু থেকে উৎপন্ন হলে এর অর্থ দাঁড়ায় সামঞ্জস্য, সমন্বয়, মিলন, একত্রে সংযোজন, অভিন্নতা ইত্যাদি। এ অর্থ বিচারে কোরআন হচ্ছে জীবন ও জগৎ, স্রষ্টা ও সৃষ্টির সার্বিক দিক ও বিভাগের সমন্বিত একটি গ্রন্থ। পাশাপাশি কোরআনের নিজস্ব শব্দ, বাক্য, আয়াত, সূরা, অর্থ, ভাব, ভাষা, বিধান ও আদেশ নিষেধের একটির সঙ্গে আরেকটির সামঞ্জস্য এবং অভিন্নতা পরিলক্ষিত বা পরিস্ফুটিত। কোনটির সঙ্গে কোনটির গরমিল নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেমন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরান। অর্থ হচ্ছে তারা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে তাতে অবশ্যই কি বৈপরীত্য দেখা যেত। এটা সূরা নিসা আয়াত হচ্ছে 82 নম্বর, অর্থাৎ 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোরআন
আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো, তাহলে অবশ্যই তাতে কি বৈপরীত্য দেখা যেত। তো অতএব কোরআন হচ্ছে মহান আল্লাহর সে অতীব পবিত্র সম্মানিত কালাম বা বাণী, যা তার পক্ষ থেকে রাসূল ইসলামের উপর কি হয়েছে, অবতীর্ণ হয়েছে, এবং মুসাফে এটি কি আছে, লিপিবদ্ধ আছে, এবং এটা অবিকৃত অবস্থায় কি রাসূল ইসলামের কাছ থেকে আমাদের পর্যন্ত ধারাবাহিকভাবে কোনরূপ সন্দেহ এবং সংশয় ব্যতীত পৌঁছেছে। আর তা হলো কোরআনের আয়াত এবং এর কি অর্থ উভয়ের সমষ্টি নাম হচ্ছে আল কোরআন। এটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন। তারপর হচ্ছে কোরআনের পারিভাষিক সংজ্ঞায় নুরুল আনোয়ার গ্রন্থকার আল্লামা মুলাজিউর রহমতুল্লাহ বলেন যে কোরআন হচ্ছে এমন এক গ্রন্থ যা রাসূল সাল্লাল্লাহু উপর অবতীর্ণ, সহিফা সমূহে লিপিবদ্ধ এবং সন্দেহমুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে উদ্ধৃত। আল্লামা আমিনুল ইহসান রহমতুল্লাহ বলেন যে কিতাব হলো কোরআন, যা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এর সূরাগুলোর মাধ্যমে মুজিজার স্বরূপ। মোট কথা কোরআন আল্লাহ তাআলার বাণী, যা লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নিকট দীর্ঘ 23 বছরে অবতীর্ণ হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সূরা আল কোরআনের বৈশিষ্ট্য এবং মাহাত্ম্য। প্রথম বৈশিষ্ট্য যেটি হলো আল কোরআনের, যে এটি হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। তা আল কোরআন সকল মানুষের সর্বাঙ্গীন কল্যাণ এবং মুক্তির দিশারি। আল্লাহ পাক কোরআন মজিদকে সর্বকালের সকল মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান ও মুক্তির সনদ হিসেবে পাঠিয়েছেন। এতে সকল মানুষের সকল সমস্যার সুষ্ঠু, সঠিক ও নির্ভুল সমাধান বিদ্যমান। এটি মানুষের প্রয়োজনীয় সকল নিয়ম নির্দেশনা এবং জ্ঞান বিজ্ঞানের মৌলিক তত্ত্ব এবং তত্ত্বাদিতে পরিপূর্ণ। এ সম্পর্কে আল্লাহ বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থ হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক, সৎপথ প্রদর্শনের নির্দেশাবলী এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য হচ্ছে কোরআন। সূরা বাকারা আয়াত হচ্ছে 185। তো পবিত্র কোরআন মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন এক মহৎ উদ্দেশ্য, আর তা হলো আল্লাহ পাকের ইবাদত করা, আনুগত্য করা এবং তার জমিনে তার খিলাফত প্রতিষ্ঠা করা। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা হালাকতুল জিন্না ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। অর্থ হচ্ছে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই কি সৃষ্টি করেছি। সূরা জারিয়া আয়াত হচ্ছে 56 নম্বর আয়াত। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত, আনুগত্য এবং এই পৃথিবীতে তার খিলাফত প্রতিষ্ঠা করার জন্য মানুষকে কি করেছেন, সৃষ্টি করেছেন। তা আল্লাহ তাআলা মানব জাতিকে লালন পালনের জন্য যেমন কি আগুন, পানি, আলো, বাতাস, চন্দ্র, সূর্য, নদী, নালা, সাগর, বৃক্ষলতা, তরুলতা, ফল, ফসল সকল কিছুই কি মানুষের কল্যাণের জন্য বা মানুষকে লালন পালনের জন্য সৃষ্টি করেন, তেমনি মানুষের আধ্যাত্মিক উৎকর্ষ সাধন এবং হৃদায়তের জন্য যুগে যুগে কি করেছেন, তার আসমানি বাণী সম্বলিত কিতাব পাঠিয়েছেন। আসমানি এই কিতাব অবতরণের যে ধারা শুরু হয়েছে সেটা কার মাধ্যমে? হযরত প্রথম মানব এবং নবী হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। আর এর পরে সমাপ্তি ঘটেছে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে যে দিন প্রচারের সূচনা হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি হয়েছে, সে দিন পূর্ণতা লাভ করেছে এবং নবুয়তের ধারা কি হয়েছে, পরিসমাপ্তি ঘটেছে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু উপর অবতীর্ণ কোরআন হচ্ছে কি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বা জীবন বিধান।
আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য হলো কোরআনের মাহাত্ম্যর মধ্যে হচ্ছে যে জিনিসটি হলো যে অতীত আসমানি গ্রন্থের সার নির্যাস। তো কোরআন মজিদ হলো অন্যান্য আসমানি কিতাবের সার নির্যাস। অন্যান্য কিতাবের শিক্ষার সমাবেশ ঘটেছে এই আল কোরআন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আসমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিয়াতু লাকুমুল ইসলামা দীনান। অর্থ হচ্ছে আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে পূর্ণতা দান করলাম, তোমাদের উপর আমার অনুগ্রহকে পরিপূর্ণ করে দিলাম এবং আল ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত হচ্ছে 3 নাম্বার। আল্লাহ তাআলা যেহেতু ইসলামকে হযরত মুহাম্মদের মাধ্যমে স্থায়িত্ব ও পূর্ণতা প্রদান করেছেন, সেহেতু এতে অতীতের পয়গম্বরদের কার্যকলাপ ও কৃতিত্বের নিখুঁত বিবরণ এবং অতীত জাতিসমূহের বহুবিধ তথ্য বিদ্যমান রয়েছে। অসংখ্য ঐতিহাসিক ঘটনা এবং মহাগ্রন্থে কিন্তু এই ঘটনাবলী বিবৃত হয়েছে। তো ঐতিহাসিক ও গবেষকদের জন্য এই আল কোরআন হচ্ছে কি বহু তথ্যের উৎস। কোরআন হাকিমের মাধ্যমে বিশ্বজগৎ ও সৃষ্টি বৈচিত্র্যের বৈজ্ঞানিক সত্য উদ্ঘাটিত হয়েছে। তা কোরআন মজিদ বহু বৈজ্ঞানিক তথ্যের উৎস, জ্ঞান বিজ্ঞানের ভান্ডার, তাই এর আরেক নাম হচ্ছে কুরআনুল হাকিম বা বিজ্ঞানময় কোরআন। আচ্ছা, তারপর হচ্ছে যে কোরআনের মাহাত্ম্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে গুরুত্বের মধ্যে রয়েছে যে কোরআনের ভাষা এবং গুণগত মান। কোরআন মজিদের ভাব ও ভাষা চমৎকার, অতুলনীয়, জীবন্ত। অসংখ্য জ্ঞানী গুণীর ভাষা, অলঙ্কার, উপমা ও রচনাশৈলীতে গভীরভাবে মুগ্ধ হয়েছে। ভাষার অলঙ্কার, শিল্পায়ন, শব্দচয়ন, অনুপম ছন্দের গাঁথনি, বক্তব্য প্রদানের অনন্য কলাকৌশল, ভাষার প্রাঞ্জলতা ও গতিশীলতা সব দিক দিয়েই পবিত্র কোরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিসংবাদিত গ্রন্থ, যে সকল গ্রন্থের রীতিনীতি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং বহুগুণে উন্নত। অনেক মুসলিম মনীষীও কোরআন মজিদের কি করেছেন? ভূয়সী প্রশংসা করেছেন। তা অমুসলিম মানে অনেক অমুসলিমও কি করছেন? এই কোরআন মজিদের ভূয়সী প্রশংসা করেছেন। আল কোরআনের বাক্যবিন্যাস ও বর্ণনাশৈলী সম্পর্কে জন ফাস দি উইজডম অব দি কোরআন গ্রন্থে লিখেছেন, প্রাচীন আরবিতে অবতীর্ণ কোরআন মজিদ অত্যন্ত মনোরম ও আকর্ষণীয়। এর বাক্য বিন্যাস পদ্ধতি ও প্রকাশ ভঙ্গি খুবই মনোমুগ্ধকর। কোরআনের ক্ষুদ্র ক্ষুদ্র আয়াতগুলোতেও কি আছে যে বলিষ্ঠ ও শক্তিশালী যুক্তির অবতারণা করা হয়েছে, তা খুবই চমৎকার। কোরআনের ভাব দ্বারা অন্য ভাষার যথাযথ প্রকাশ করা খুবই মুশকিল। কোরআনের অলৌকিক রচনা শৈলীতে ও ছন্দে মুগ্ধ হয়ে এক বিজ্ঞান ফরাসি পণ্ডিত ডাক্তার মরিস বুকাইলি বাইবেল, কোরআন ও বিজ্ঞান গ্রন্থে বলেছেন, কোরআন বিজ্ঞানীদের জন্য এক বিজ্ঞান গ্রন্থ, ভাষাবিদদের জন্য এক শব্দকোষ, বৈয়াকরণদের জন্য ব্যাকরণ গ্রন্থ, কবিদের জন্য কাব্যগ্রন্থ এবং আইন বিধানের এক বিশ্বকোষ। তা জার্মান কবি গ্যাটে স্বীকার করে বলেন, কোরআনের ভাষা উদ্দেশ্য মহান, এ কারণে যুগ যুগ ধরে এর প্রভাব বিস্তার হতে থাকে। তা এফআর বুদ্ধনট বলেন, সাহিত্যশৈলীর বিচারে কোরআন হচ্ছে অর্ধেক পদ্য অর্ধেক গদ্যের সংমিশ্রণে বিশুদ্ধতম আরবি নমুনা। তো কোরআন মজিদের ভাব ও ভাষার মাধুর্যে কবি গোষ্ঠীর কি হয়ে যায়? চমক লেগে যায় এবং তার এর প্রতিদ্বন্দ্বিতা অপারক হয়ে স্বীকার করতে বাধ্য হন যে লাইসা হাজা মিন কালামিল বাশার, অর্থ হচ্ছে এটি মানুষের রচিত গ্রন্থ নয়। জাহিলিয়া যুগে আরবে অশ্লীল কাব্য চর্চা যে প্রতিযোগিতা চলছিল, কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার সাথে সাথে কি হয়ে যায়? তা বন্ধ হয়েছে। তারপর হচ্ছে যে চিরন্তন ও শাশ্বত গ্রন্থ। কোরআন মজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।
আল কুরআন মানব জাতির সর্বশেষ দিশারি। অন্যান্য আসমানি কিতাবের শিক্ষা ও কার্যকারিতা সীমিত সময় ও নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ ছিল। এক নবীর পর অন্য নবী আসতেন, এক কিতাবের পর অন্য কিতাব কি হতো, অবতীর্ণ হতো। কিন্তু কোরআন মজিদের শিক্ষা চিরন্তন, শাশ্বত, সর্বজনীন। কোরআন মজিদের পরে আর কোনো কিতাব নাজিল হবে না। তাই কোরআন মজিদ সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার কাছে, বা তিনি নিজেই এই দায়িত্ব গ্রহণ করেছেন। আর তারপর অবিকৃত আসমানি কিতাব। আল কোরআন হচ্ছে অবিকৃত আসমানি কিতাব। কোরআন মজিদ যে ভাষায় যেভাবে অবতীর্ণ হয়েছিল ঠিক সেভাবে সে ভাষায় সম্পূর্ণ অবিকৃত অবস্থায় কি আছে, বিদ্যমান আছে। আল কোরআনের ভাষা আরবি। কোরআন মজিদ সম্পূর্ণটাই আল্লাহর বাণী, এতে অন্য কিছু কি হয়নি, মিশ্রিত হয়নি। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াইল্লাহু লা কিতাবুন আজিজুন লা ইয়াতিহি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইল্লাহু লা কিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুল মিনাল হাকিমিন হামিদ। অর্থ হচ্ছে, এটি অবশ্যই এক মহিমান্বিত গ্রন্থ, এতে বাতিলের কোনো প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই, পিছনের দিক থেকেও নেই। এটি প্রশংসিত, প্রজ্ঞাময়, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সূরা হামিম সিজদা আয়াত 41 থেকে 42। তারপর যে সংরক্ষণ, আল কুরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। এর সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, ইন্না নাহনু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ হচ্ছে, আমি কুরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সূরা হিজর আয়াত হচ্ছে 9। তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কাতাদা রহমাতুল্লাহ বলেন যে, শয়তান কোনো দিক থেকে এই কিতাবে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারে না এবং এতে কোনো প্রকার পরিবর্তন করতেও সক্ষম হয় না। তা আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ বলেন যে, মানব ও জিন কোনো প্রকার শয়তানি কোরআনের কোনো রকম পরিবর্তন ঘটাতে পারে না, কিন্তু অন্যান্য আসমানি কিতাবগুলো সেই যুগের স্বার্থান্বেষীদের দ্বারা পরিবর্তন হয়েছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, ফিহা কুতুবুন কাইমা। অর্থ হচ্ছে, যার মাঝে স্থায়ী আদেশাবলী সন্নিবেশিত আছে। সূরা বাইনা আয়াত হচ্ছে 3। তো পৃথিবীতে আল কোরআনই একমাত্র আসমানি কিতাব যা অবতরণের সময় থেকে আজ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় সুরক্ষিত আছে। অমুসলিম মনীষীরাও একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। এ প্রসঙ্গে প্রসিদ্ধ প্রাচ্যবিদ শেফালি বলেন, কল্পনাতীত সুসংরক্ষিত অবস্থায় কুরআন মানুষের নিকট পৌঁছেছে। তারপর হচ্ছে বিশ্বজনীন গ্রন্থ। বিশ্ব মানবতার চলার পথে সঠিক নির্দেশনা প্রদানের জন্য কিন্তু কি হয়েছে, এই আল কোরআনের শুভাগমন ঘটেছে। আল কোরআনের ধারক ও বাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোনো বিশেষ গোত্র, গোষ্ঠী, স্থান ও সময়ের জন্য রাসূল নন, তেমনি তার আনিত জীবন দর্শন তথা আল কোরআনও দল, মত, বর্ণ, গোত্র বা কোনো গোষ্ঠী বা জাতির বা কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা সমগ্র মানব জাতির জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। অর্থ হচ্ছে, এই কোরআন বিশ্ব মানবতার জন্য উপদেশ। সূরা তাকবীর আয়াত হচ্ছে 27। তো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক দিক ও বিভাগের দিক নির্দেশনা রয়েছে এই আল কোরআনে। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বা আধ্যাত্মিক, জাতীয় ও আন্তর্জাতিক সকল ক্ষেত্রে কোরআনের সুস্পষ্ট কি দিক নির্দেশনা রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন। অর্থ হচ্ছে, হে নবী, আমি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি এবং সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী রূপে। সূরা নাহল আয়াত হচ্ছে 89। তারপরে হচ্ছে যে,
অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, অর্থ হচ্ছে আমি এক কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সূরা আনাম আয়াত হচ্ছে 38। তারপর হচ্ছে কোরআনের চ্যালেঞ্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় যখন কোরআন অবতীর্ণ হতো তখন আরবদের বড় বড় পণ্ডিতগণ পবিত্র কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাণী বলে কি আখ্যায়িত করত। কিন্তু তাদের প্রতি চ্যালেঞ্জ করা হয়েছিল কোরআন আল্লাহর বাণী বা কোনো মানুষের এটা হচ্ছে আল্লাহর বাণী, এটা কোনো মানুষের রচনা নয়। মানুষের রচনা নয় বলে যাবতীয় ভুল ত্রুটি, দুর্বলতা, সন্দেহ, সংশয় এবং সমালোচনার ঊর্ধ্বে হচ্ছে এই আল কোরআনের অবস্থান। আল কোরআন মানুষের রচনা নয় বলেই মানুষের পক্ষে কোরআনের কোনো সূরার মতো সূরা রচনা করাও কিন্তু সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতি মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারা আল্লাতী ওয়াকুদুহা নাসু ওয়াল হিজরাতু উইদ্দাত লিল কাফিরিন, অর্থ হচ্ছে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা তার অনুরূপ কোনো সূরা রচনা করে নিয়ে এসো। তোমাদের সেসব সাহায্যকারীদেরও সাথে নাও এক আল্লাহকে ছাড়া যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনোই পারবে না, তাহলে সে দুজকের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এবং যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। সূরা বাকারা 22 থেকে 23 নম্বর আয়াত। তো এই হচ্ছে আল কোরআনের মাহাত্ম্য। তারপর হচ্ছে চিরন্তন মুজিজা। পবিত্র কোরআনের ভাষা, ভাবের গাম্ভীর্য, অকাট্য যুক্তিতর্ক, তার অলঙ্কার, রচনাশৈলী, উপমা, উপস্থাপনা প্রভৃতি এত উচ্চ স্তরে যে কোরআন তার সমস্ত বিরুদ্ধবাদদের চ্যালেঞ্জ করে অক্ষম করে দিয়েছে। বিধায় পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। কোরআন যে সত্য এবং সন্দেহাতীত তার একটি প্রমাণ হচ্ছে কোরআনের অনুরূপ কিছু রচনা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি এবং কোনোদিন সম্ভব হবেও না। আরবরা তখন কাব্য সাহিত্যে বিশেষ কৌতুক অর্জন করেছে। আর যখন কোরআন নাজিল হয় তখন কিন্তু আরব তখন মানে কাব্যের দিক থেকে খুব অগ্রসর ছিল। আরবি সাহিত্যের গৌরবময় যুগ চলছিল তখন এবং কাফিরদের অনেকে বলতো কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত গ্রন্থ, আমরাও কিন্তু এরকম গ্রন্থ রচনা করতে পারি। তখন তাদের থেকে চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহ বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন, অর্থ তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে তবে কোরআনের মতো কোনো গ্রন্থ তারা রচনা করুক। অর্থাৎ তারা যদি সত্যি মনে করে যে কোরআন মানুষের রচিত গ্রন্থ, এটা কোনো ঐশীবাণী নয়, এবং এ দাবি সমর্থনে তারা কি করুক, কোরআনের মতো কোনো একটি সূরার অনুরূপ সূরা তারা রচনা করে নিয়ে আসুক। কিন্তু অনেক চেষ্টা সাধনা করে আরবের কবি সাহিত্যিকরা যখন কি সবাই মিলেও এমন একটি গ্রন্থ রচনা করতে পারেননি, তখন আল্লাহ তাআলা যে কোনো 10টি এই কিতাবের মতো কোনো কিতাব, তখন আল্লাহ তাআলা বলেন যে এর যে কোনো 10টি সূরার অনুরূপ সূরা রচনা করে নিয়ে আসো। যেমন আল্লাহ তাআলা বলেন
কুল ফাতু বিআশরি সুওয়ারি মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মানিস্তাতাতুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন। অর্থ হচ্ছে, আপনি বলুন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে কোরআনের নেই যে কোনো 10টি সূরা রচনা করে এবং আল্লাহ ছাড়া যাকে পারো তাকেই টেনে আনো। সূরা হুদ আয়াত হচ্ছে 13। তাই আরবের কবি সাহিত্যিকগণ অনেক চেষ্টা করেও একটি সূরার মতো অনুরূপ কিছু রচনা করতে সক্ষম হলো না। তারা চরমভাবে ব্যর্থ হলো। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লাইনিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরান। অর্থ হচ্ছে, আপনি বলে দিন, কুরআনের অনুরূপ কোনো কিছু রচনা করার জন্য যদি সকল মানুষ ও জিন একত্র হয় এবং তারা পরস্পর সহযোগিতা করে, তবু তারা এর অনুরূপ কোনো কিছু রচনা করতে পারবে না। সূরা বনী ইসরাঈল আয়াত হচ্ছে 88। তো উল্লেখ্য, সূরা আল কাউসারের প্রথম আয়াতটি অনুরূপ একটি ছোট আয়াত রচনা করতেও তারা সক্ষম হয়নি। কোরআন মজিদ সম্বন্ধে আল্লাহ পাকের চ্যালেঞ্জ সর্বকালের জন্য। অতীতেও এর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, বর্তমানেও পারছে না, আর কোনোদিন পারবেও না। আর বৈশিষ্ট্য হলো, এটি কোরআন আরবি ভাষায় অবতীর্ণ। তো কোরআনকে আরবি ভাষায় কি করা হয়েছে? অবতীর্ণ করা হয়েছে, কারণ তখন আরবের ভাষা ছিল আরবি। যদি অন্য কোনো ভাষায় কোরআন অবতীর্ণ করা হতো তাহলে মানুষের বুঝতে কি হইতো? অসুবিধা হতো। আর আরবদের থেকে কোরআনের প্রথম দাওয়াত শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। অর্থ, নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যেন তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফ আয়াত হচ্ছে 2। তো পবিত্র কোরআন রমজান মাসের কদর রাতে লাউহে মাহফুজ হতে পৃথিবীর নিকটতম আসমানে একসঙ্গে কি হয়? অবতীর্ণ হয়। পরবর্তীকালে সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর ব্যাপী প্রয়োজন অনুসারে কুরআন অবতীর্ণ হয়। স্থান, কাল, পাত্র, অবস্থা, চাহিদা পরিবর্তিত হলেও শত শত বছর ব্যাপী কুরআন অপরিবর্তিত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটি অপরিবর্তিতই থাকবে, যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা হচ্ছেন কুরআনের হেফাজতকারী। তো কুরআন কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার কি পার্থক্যকারী। কোনটি ন্যায়, কোনটি করণীয়, কোনটি ন্যায়, কোনটি করণীয়, কোনটি করলে মানুষের মঙ্গল তথা কল্যাণ হবে তা করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করে এই পবিত্র কোরআন। আর যা অন্যায়, যা মিথ্যা, যা করলে মানুষের অকল্যাণ হবে তা থেকে দূরে থাকার উদাত্ত আহ্বান জানায়। যারা সৎ পথে চলতে চায়, সত্য, সুন্দর, ন্যায় ও তাকওয়ার পথে চলতে ইচ্ছুক, তাদের জন্য কোরআনই একমাত্র হিদায়াতের গ্যারান্টি দেয়। তো কোরআন সর্বশেষ অবতীর্ণ ওহী। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পর অন্যান্য আসমানি কিতাব এবং সহিফা, পৃথিবীর যত আসমানি কিতাব এবং সহিফা আছে, সকল আসমানি কিতাব এবং সহিফার কার্যক্রম এবং কার্যকারিতা কি হয়ে যায়? রহিত হয়ে যায়। এবং পবিত্র কোরআনের পর পৃথিবীতে আর কোনো আসমানি কিতাব অবতীর্ণ হবে না, আর অবতীর্ণ হওয়ার প্রয়োজনও নেই। কেননা আল কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে আল্লাহ তাআলা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন দিক, এমন কোনো দিক নেই যে দিকটি সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেন। সুতরাং এই আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? এই যে নবুয়ত, যে ধারাবাহিকতা, এটা কিন্তু সিলসিলা করেছে। তো
বন্ধ করে দিয়েছে। কারণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আল কোরআনকে একমাত্র মনোনীত দিন হিসেবে মানুষের জন্য মনোনীত করেছেন। তো কোরআন কারণ হলো যে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন দিক ও শাখার মূল কেন্দ্রবিন্দু। ধর্ম বিজ্ঞানের মধ্যে সমন্বয় সাধন কেবল কোরআনেরই অবদান। কোরআনই কিন্তু ধর্ম জ্ঞান বিজ্ঞানের মধ্যে কি করেছে? সমন্বয় সাধন করেছে। তো কোরআন অবতীর্ণ হওয়ার বহু শতাব্দী পরে ইউরোপীয়রা ধর্ম ও বিজ্ঞানকে পরস্পর বিরুদ্ধ মনে করত, অথচ কোরআনই প্রথম ইকরা পড় তথা জ্ঞান দিয়ে শুরু করেছে। সুতরাং আল কুরআনই ধর্ম জ্ঞানের মধ্যে ইহকাল ও পরকালের মধ্যে সামঞ্জস্য বিধান করে, আর সার্বিক কল্যাণ ও মুক্তির একমাত্র কি বিধান হলো আল কোরআন। আল কোরআনের মাধ্যমে মানুষের মুক্তি এবং কল্যাণ পাওয়া সম্ভব। এছাড়া আর কোনো কিছুর মাধ্যমে মানুষকে মুক্তি পাওয়া সম্ভব হবে না। আজকে আমি যে বিষয়টি আলোচনা করেছি সেটি হলো আল কোরআনের পরিচয় এবং এর মাহাত্ম্য এবং বৈশিষ্ট্য। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছ। তো আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের সপ্তাহে আবার তোমাদের সাথে কথা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।